ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুর ও বাসিতপুর ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে দোয়া ও মোনাজাত করা হয়। জানাজা শেষে ঈদগাহের জন্য জমি দানের ঘোষণাও আসে। বিস্তারিত থাকছে শেখ মেহাদের তথ্যচিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুর ও বাসিতপুর ঈদগাহ মাঠে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 31 ডিসেম্বর বুধবার আয়োজিত এই জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্থানীয় সূত্রে জানা যায়, জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, আন্দোলন সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তার ভূমিকার কথা স্মরণ করা হয়। জাফরপুর ঈদগাহ মাঠের আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হান্নান ভূঁইয়ার সন্তান আমেরিকান প্রবাসী ফারুক রানা ভূঁইয়া ও ফয়সাল রানা ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য মামুনুর রশিদ মামুন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা আলোচনায় অংশ নেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ফারুক রানা ভূঁইয়ার পক্ষ থেকে ঈদগাহের জন্য 14 শতক জমি দানের ঘোষণা দেওয়া হয়। উপস্থিত মুসল্লিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়। এগুলো অ্যাকচুয়ালি আজকে কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়াই ভালো, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে সবাই অবগত আছেন উনি কিরকম মানুষ ছিলেন এবং ওনার জীবন দশায় উনি কিভাবে কষ্ট করেছেন, সব কিছু করেছেন, এটা আপনার অবগত আছেন। তাই বলে মনে করেন বিগত সরকার সম্পর্কে আমরা আলোচনাতে আর না যাওয়াটাই আমি মনে করি যে শ্রেয়, কারণ এখন আমরা সবাই ওনার জন্য অনুতপ্ত, দুঃখিত, ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে আসছি। অ্যাকচুয়ালি আসলে আজকে কোনো রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকাটার জন্য আমি সবাইকে অতীত অনুরোধ করেছিলাম, এখনো অনুরোধ করছি। আমরা এই গ্রামের জনগণ সবাই ভাই ভাই, কেউ কারো শত্রু নয়, কেউ সবাই আমরা মিত্র। আমাদের মতের বিরোধ থাকতে পারে, আমরা কেউ আওয়ামী লীগ করেছি, কেউ জামাতের ভক্ত ছিলাম, এবং আমি আশা করব সামনের দিনগুলোতে আমরা সবাই যাতে একসাথে চলতে পারি, থাকতে পারি, এবং কেউ যাতে কারো বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য না দিয়ে এবং সবাই যাতে এক হয়ে চলতে পারি, সেদিকে ইনশাল্লাহ আমরা ওয়াদা করি যে আমরা একসাথে চলবো এবং কারো বিরুদ্ধে কটূক্তি যাতে না করি। তবে আপনাদের কাছে একটা অনুরোধ হলো, যেহেতু আমরা বিএনপির ধরনার লোক, ওই হিসাবে আমরা আপনাদের কাছে সবাই দোয়া প্রার্থী এবং খালেদাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং ওনার রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে যায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ওনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ রাস্তে মাফ করে দিবেন। আর আজকে খালেদা জিয়ার দিনটাকে আমরা স্মরণীয় করার জন্য আজকে আমি একটা ঘোষণা দিতে চাই। জাফরপুর এবং বাসিতপুর জনগণের উদ্দেশ্যে, কবরস্থানের ঈদগাহর পশ্চিম পাশে আমার একটা জমি আছে, এই জমিগুলোর ব্যাপারে আমাদের গ্রাম কমিটি এবং কবরস্থান কমিটির তারা আমার সাথে যোগাযোগ করেছিল এই জমিটা দেওয়ার জন্য। আজকে আমি খালেদা জিয়া এই জানাজা উপলক্ষে এটা ঘোষণা দিতে চাই, আল্লাহর হস্তে এই জমিটা দুনো গ্রামবাসীকে আমি দান করে দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আপনারা সবাই জানেন, বেগম খালেদা জিয়া এই দেশের প্রধানমন্ত্রী 3বার ছিলেন। উনি মারা গেলেন। আমরা অত্যন্ত দুঃখের সহিত ওনার কাছে গাড়ি যাই নেওয়ার জন্য আমরা সবাই আসছি। আমরা তবে একটা জিনিস আমাদের মনে লাগার, মুসলিয়ান একরাম সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল ভোর 6:30 আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আপসীন নেত্রী ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের গায়েবানা জানাজার নামাজ আয়োজন করেছি। এই আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং নেত্রীর জন্য সবাই দোয়া করবেন উনি যাতে বেহেশতের সর্বোচ্চ স্থান পায় এবং কবরের সওয়াল জব যেন ওনাকে সহজ করে দেয়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যার গায়েবানা জানাজা পড়তে এসেছি, একটি কারণ হলো আমরা তো আর ঢাকা যাওয়া মতো সম্ভব নয়। আমরা যারা জানাজায় উপস্থিত হয়েছি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং মুবারকবাদ জানাই। আজকে
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটি কথা বলতে হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট লাগে এই অসুস্থ মহিলাটা, যিনি আমাদের দেশের পরপর 3 বার রাষ্ট্রনায়ক ছিলেন, জুলুম নির্যাতন সবকিছু সহ্য করে যথাসময়ে তার চিকিৎসা না করে সরকারের অসুবিধা, দুঃশাসিত সরকারের, স্বৈরাচারী সরকারের শোষণের বিনিময়ে তার সঠিক চিকিৎসা হয়নি। যাই হোক, আমরা একটা কথা বলতে চাই, আমাদের অত্যন্ত আশাবাদী যে আমাদের এই গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। উনি ওনার স্বদেশে মৃত্যুবরণ করেছেন। উনি কিন্তু দেশ থেকে পালিয়ে যেয়ে মৃত্যুবরণ করেননি। এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আজ আমরা ওনাকে গায়েবানা জানাজা দিতেছি। আমাদের কথা হলো যে সংক্ষিপ্ত যে কথাটা বলতে চাই, ওনার জন্য আমরা সরাসরি তো আর আমরা কেউ জড়িত না লেনদেনের সাথে, তারপরে রাষ্ট্রীয় কাঠামোগত কারণে আমরা ওনার সাথে পরোক্ষভাবে জড়িত ছিলাম। যাই হোক, ওনাকে আপনারা সবাই খালেজ দিলে আল্লাহর কাছে মাফ করবেন, যে আল্লাহ যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সবাই অবগত আছেন, উনি বাংলাদেশের জনগণের জন্য, এই দেশের জন্য অনেক কল্যাণ কাজ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে এই কাজের বিনিময়ে দেশ ও জাতির ওনার যে অবদান, এটাকে অস্বীকার করার মতো না। তা আমরা সবাই ওনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ওনাকে এর জন্য ক্ষমা চাবেন। মানুষ ভুল ত্রুটি করতেই পারে, ওনার জীবন দশায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।